এই ঝড় বৃষ্টির জন্য বাগানের বড্ড কাজ বেড়ে গেছে। মানে প্রতিদিনই ঝড় বৃষ্টি হয় আর প্রতিদিনই কিন্তু গার্ডেন পরিষ্কার করতে হয়। শুধু কি আর গার্ডেন পরিষ্কার, এই প্লাস্টিকের টবগুলো ফেটে ফেটে আর সব শেষ হয়ে যাচ্ছে। আমরা যারা ছাদ বাগান করি তারা তো জানি যে মাটির টবে ছাদের ওজন বেড়ে যায়। যদিও সেটা নতুন বাড়ির ক্ষেত্রে হয় না, তবুও আমরা চেষ্টা করি যাতে ছাদের ওয়েটটাও অনেক হালকা থাকে। বেশি টাকা ইনভেস্ট করার মতন সবার হয়তো সামর্থ্য থাকে না, তবুও ছোটখাটোর মধ্যে যদি ছাদ বাগান করা তাহলে মনের ইচ্ছাটাও পূরণ হয়। তাই বাড়ির সামনে দিয়ে যেই বালতিওয়ালাগুলো যায় তাদের কাছ থেকেই 30 টাকা করে রেখেছিলাম এই প্লাস্টিকের বালতিগুলো আর ওই গামলাগুলো। তবে সত্যি কথা বলতে প্রত্যেকটা টব যে ভালো নেই তা কিন্তু নয়। তবে রোদে জলে থেকে থেকে কিছু কিছু টব মুড়মুড়ে হয়ে গেছে, আর একটু হাওয়া দিলেই পড়ে গিয়ে কাত হয়ে ভেঙে যাচ্ছে। যাই হোক, এই ধুতরা ফুল গাছ ওই টবে ছিল, বালতিটা তো ফেটে গেছে দেখতেই, তাই মা নতুন করে আবার নতুন টব দিচ্ছে। মাটি কিন্তু ভাঙেনি, গোবর সার যুক্ত মাটি দিচ্ছে। বৃষ্টির মধ্যে 2-1 দিন রেখে দিলে গাছ কিন্তু আবার আগের মতন হয়ে যায়।